হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টারকি পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 55th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশনে হেল্প হচ্ছে। শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, হি অ্যাবসেন্টেড ফ্রম দি মিটিং। হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, এখানে এই অ্যাবসেন্টেড শব্দটাকে রিপ্লেস করতে হবে এ, বি এবং সি এই তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দিয়ে। যদি রিপ্লেস করা না যায়, যদি ইমপ্রুভ করা না যায়, তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। দেখো, হি অ্যাবসেন্টেড যখন সে নিজেকে কোনো কিছু থেকে অনুপস্থিত করে দিল, সেখান থেকে সরিয়ে নিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দি মিটিং। সো অ্যাবসেন্টেড হিমসেলফ হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, ইউ অট টু ডু ইউর হোমওয়ার্ক, অট নট ইউ। এখানে এই যে অট নট, এটা কিন্তু ট্যাগ কোয়েশ্চেন এবং বলা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনটা ইমপ্রুভ করতে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। এখন দেখো, ট্যাগ কোয়েশ্চেনের নিয়মটা হচ্ছে ইউজুয়ালি এই সেন্টেন্সে যে হেল্পিং ভার্বটা থাকে, সেই হেল্পিং ভার্বটাকে আমরা কি করি, যদি পজিটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করি, ট্যাগ কোয়েশ্চেন করি। আর যদি সেটা নেগেটিভে হয় সেন্টেন্সটা, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভ করা হয়। এখানে ইউ অট টু ডু ইউর হোমওয়ার্ক, এখানে অট টু, এই যে অট, এইটা কিন্তু এখানে পজিটিভে রয়েছে সেন্টেন্সটা, তাহলে এটা যে ট্যাগ কোয়েশ্চেন সেটা কিন্তু নেগেটিভে হবে, যেটা রয়েছে অট নট। তাহলে এই সেন্টেন্সটা একদম সঠিক রয়েছে, এখানে কোথাও ভুল নেই, তাই অপশন ডি হবে সঠিক উত্তর, নো ইমপ্রুভমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 3, শি ডিড নট লাইক দ্য মুভি নর আই ডিড। সে মুভিটা পছন্দ করেনি, আমারও ভালো লাগেনি। সো নর আই ডিড এখানে ইমপ্রুভ করতে বলা হয়েছে। দেখো, নর আই ডিড এটা হয় না, নর ডিড আই এটা হবে। সো শি ডিড নট লাইক দ্য মুভি নর ডিড আই। সো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডেটা। এই ডেটা শব্দটার সিঙ্গুলার ফর্ম কি হবে? আমরা ইউজুয়ালি যে ডেটাটা ইউজ করে থাকি, যে শব্দটা ইউজ করি ডেটা, এটা আসলে প্লুরাল। এখানে কোথাও এস বা ইএস এরকম বসছে না, কিন্তু এটা প্লুরাল, এটা ল্যাটিন শব্দ। সো আমরা যখন এটা সিঙ্গুলার করব তখন সেটা হবে ডেটাম, DATUM, ডেটাম, এটা হবে সিঙ্গুলার ফর্ম। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, a child who has lost both his parents is known as। এমন একটি বাচ্চা যে তার বাবা মা দুজনকে হারিয়েছে, তাকে কি বলা হয়? আনলাকি, আ ফাউন্ডলিং, অ্যান অরফ্যান, আ স্ট্রিট চাইল্ড। দেখো, আনলাকি মানে অপয়া, ফাউন্ডলিং মানে যাকে খুঁজে পাওয়া গেছে, স্ট্রিট চাইল্ড রাস্তার যে বাচ্চাগুলো। অপশনে অপশন সি অরফ্যান, অরফ্যান মানে হলো অনাথ। সো অপশন সি হবে সঠিক উত্তর, যার বাবা মা দুজনেই মারা গেছেন তাদেরকে আমরা অরফ্যান বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 6, আ পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড ইজ কল্ড। হাত দিয়ে যখন কোনো কিছু লেখা হয়েছে তাকে কি বলে? স্ক্রিপ্ট, কপি, ম্যানিউস্ক্রিপ্ট, এসে। সঠিক উত্তর হবে অপশন সি ম্যানিউস্ক্রিপ্ট। হাত দিয়ে কোনো লেখা হলে তাকে ম্যানিউস্ক্রিপ্ট বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 7, হি অর্ডার্ড হিজ সার্ভেন্ট টু ডু অ্যাজ হি ওয়াজ টোল্ড। এখানে ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটা রয়েছে, তোমাকে ডাইরেক্ট স্পিচ লিখতে হবে। চারটে অপশন আছে। হি অর্ডার্ড, দেখো যখন অর্ডার্ড করছে তখন ইউজুয়ালি আমরা ন্যারেশন চেঞ্জে অর্ডার্ড এটা লিখি না, আমরা সেইড টুই লিখি, তাই অপশন এটা ভুল হচ্ছে। সো হি সেইড টু হিজ সার্ভেন্ট, অর্ডারের বদলে সেইড টু বলবো। তারপরে কি আছে, আমরা জানি টু, এই যে অর্ডারের পরে টু বসানো হচ্ছে, এটা ইনডাইরেক্ট স্পিচে আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় করেছিলাম, কিন্তু ডাইরেক্ট স্পিচে এরকম টুটা বসবে না। সেক্ষেত্রে আমরা কি বসাবো? কমা, ইনভার্টেড কমা বসাবো। ওকে, সো হি সেড টু হিজ সার্ভেন্ট, তারপর কমা, ইনভার্টেড কমা, তারপরে ভার্বটা কি আছে? ডু, ডু ভার্বটা আছে। তাহলে ডু অ্যাজ, এখানে হি বলেছে, হি বলতে সে তার চাকরকে বলছিল তুমি তোমার যেটা বলা হচ্ছে সেরকম কাজ করো, ডিরেক্টলি বলছিল তুমি বলে, সুতরাং এখানে ইউ বসবে। সো ইউ আর টোল্ড হবে। সো দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে ডু অ্যাজ ইউ আর টোল্ড। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, হি হ্যাড কমিটেড আ মিস্টেক। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে হি সাবজেক্ট, হ্যাড কমিটেড ভার্ব পার্ট, আ মিস্টেক এটা হচ্ছে অবজেক্ট, তাহলে আ মিস্টেকটা সামনে চলে আসবে সাবজেক্ট হয়ে, আ মিস্টেক। এবার এখানে আমরা হ্যাড দেখতে পাচ্ছি, হ্যাড মানে সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে হ্যাড বিন।
এখানে শুধুমাত্র অপশন সিতেই রয়েছে হ্যাড বিন, তাই অপশন সি হবে সঠিক উত্তর। আ মিস্টেক হ্যাড বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম কমিটেড, বাই হি এর বদলে হিম বসবে। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য বিলিভ ইন উইচক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। বলা হচ্ছে যে আমরা উইচক্রাফট বা জাদুতন্ত্র, তন্ত্রমন্ত্র, ঠিক আছে, কালো বিদ্যা, কালো জাদু, এই সমস্ততে যে বিশ্বাসটা সেটা আস্তে আস্তে লুজিং গ্রাউন্ড। এই লুজিং গ্রাউন্ড ইডিয়ামটার মানে কি? বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, লোকজন আর সেটা সেরকমভাবে গ্রহণ করছে না। বিকামিং পপুলার, খুব জনপ্রিয় হচ্ছে। বিকামিং পাওয়ারফুল, শক্তিশালী হচ্ছে। লুজিং প্রিন্সিপাল, এটার আদর্শটা সে হারিয়ে ফেলছে। সঠিক উত্তর হবে অপশন এ, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। লোকজন এখন আর সেটাকে, এই উইচক্রাফটকে গ্রহণ করছে না বেশি করে। সো বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, লুজিং গ্রাউন্ডের সঠিক অর্থ হবে তাই অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য রিভার ওয়াজ ড্যাশ দি ব্যাঙ্ক। রিভার কি করছিল? ব্যাঙ্ক মানে নদীর যে তীর রয়েছে, কুল রয়েছে, সেই নদীর পাড় বা নদীর তীরকে কি করছে? ওভারফ্লোয়িং, ড্রাই, টু, ফর। সঠিক উত্তর হবে অপশন এ, ওভারফ্লোয়িং মানে কুল ছাপিয়ে নদীর জল প্রবাহিত হচ্ছে। সো দ্য রিভার ওয়াজ overflowing the bank. Question number 11, the train was passing. ট্রেনটা পাস করছিল ড্যাশ এ ডার্ক টানেল, একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে। এই যে মধ্য দিয়ে, তার জন্য কোন প্রিপোজিশন বসবে? বাই, ইন, আন্ডার, থ্রু। সঠিক উত্তর হবে অপশন এ, থ্রু। আর ট্রেন, দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু আ ডার্ক টানেল। কোয়েশ্চেন নাম্বার 12, ড্যাশ নট, এখানে ইজ হবে, is not learning superior dash wealth, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে, এক্সট্রিমলি সরি ফর টাইপ মিস্টেক। is not learning superior dash wealth, সুপিরিয়র এর পরে কি বসাবো? ফ্রম বসাবো, দ্যান বসাবো, টু বসাবো, ফর বসাবো। সঠিক উত্তর হবে সুপিরিয়র টু। সুপিরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, এরকম যখন সবার লাস্টে আই ও আর আছে, আর আই ও আর আছে, প্রায়ার, ঠিক আছে, এই ধরনের শব্দগুলোর পরে আমরা টু বসাবো। যদিও এটা কম্পারেটিভ ডিগ্রি, তবু আমরা এখানে দ্যান না বসিয়ে টু বসাবো। সো ইজ নট লার্নিং সুপিরিয়র টু ওয়েলথ, এই যে শিক্ষা, লার্নিং, এটা কি সম্পদ বা টাকা পয়সার থেকে বেশি বড় নয়? কোয়েশ্চেন নাম্বার 13, সিনোনিম অফ অ্যাডজিওর। অ্যাডজিওর শব্দটার সিনোনিম কি হবে? দেখো, অ্যাডজিওর মানে হচ্ছে যখন প্রচণ্ডভাবে কোনো কিছুকে উৎসাহিত করা হচ্ছে, এনকারেজ করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে কোনো কিছু কাজ করার জন্য, তখন তাকে অ্যাডজিওর বলে। অপশন এতে আছে রিনাউন্স, অপশন বি অ্যানাউন্স, অপশন সি প্রোনাউন্স, অপশন ডি ইমপ্লোর। অপশন এতে যেটা রয়েছে রেনাউন্স। রেনাউন্স মানে কোনো কিছুকে তুমি নিচু নজরে দেখাচ্ছ, কোনো কিছুকে তুমি অপবাদ দিচ্ছ, কোনো কিছু রিজেক্ট করছো, ঠিক আছে, রেলিংকুয়েশ করছো, তখন আমরা রেনাউন্স বলে থাকি। অ্যানাউন্স মানে ঘোষণা করা, প্রোনাউন্স মানে উচ্চারণ করা। এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, ইমপ্লোর। ইমপ্লোর মানে হচ্ছে যখন তুমি কাউকে মানে মন প্রাণ দিয়ে অনুরোধ করছো কোনো কাজ করার জন্য, ডেসপারেটলি চাইছো কেউ কোনো কাজ করুক, তখন তুমি তাকে ইমপ্লোর বলবে। সো অ্যাডজিওরের সিনোনিম হবে অপশন ডি, ইমপ্লোর। নেক্সট কোয়েশ্চেন, which best expresses the meaning of the idiom maiden speech. Maiden speech এই ইডিয়ামটার অর্থ কি? লং স্পিচ, ফার্স্ট স্পিচ, ব্রিফ স্পিচ, ইমোশনাল স্পিচ। দেখো, মেইডেন, মেইডেন মানে হচ্ছে কুমারী। এখন কুমারী স্পিচ, বক্তৃতা, মানে অবশ্যই প্রথমবার যখন বক্তৃতা দেওয়া হচ্ছে। সো অপশন বি হবে সঠিক উত্তর, ফার্স্ট স্পিচ, প্রথম বক্তৃতা, তাকে বলা হয় মেইডেন স্পিচ। কোয়েশ্চেন নাম্বার 15, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান চুজ করতে বলা হয়েছে। কারেজিয়াস, কারেজিয়াসের কোন বানানটা সঠিক আছে? সঠিক বানান হবে অপশন ডি, কারেজিয়াস, সিও ইউ আর এ জিই ও ইউএস, কারেজিয়াস, ও ইউএস। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16এও একই রকম সঠিক বানান চুজ করতে হবে। এম্বারেসমেন্ট, এম্বারেসমেন্টে একটা জিনিস মনে রাখবে যে এখানে কিন্তু আমরা ডাবল আর হবে, ডাবল এস হবে, এম্বারেসমেন্ট। এখানেও অপশন ডি হবে সঠিক উত্তর, ই এম বি এ ডাবল আর এ ডাবল এস এম ই এন টি, এম্বারেসমেন্ট। অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দি কারেক্ট সাফিক্স অফ দি ওয়ার্ড উড? উডের সাথে কোন সাফিক্সটা অ্যাড করলে মিনিংফুল শব্দ হবে? উডেন, উডিশ, উডিস্ট, উডফুল। সঠিক উত্তর হবে অপশন এ, উডেন। সঠিক উত্তর হবে অপশন এ, উডেন। ই এন যুক্ত করলেই অন্য একটি শব্দ তৈরি হবে। উড মানে হচ্ছে কাঠ, উডেন মানে হচ্ছে কাঠের। কোয়েশ্চেন নাম্বার 18, এরর কারেকশন। দি ক্যাপ্টেন along with his team
আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, সরি এখানে হার্ড হবে, ভেরি হার্ড ফর দি ফোর্থকামিং ম্যাচ, নো এরার। কোথায় এরার আছে তোমায় বলতে হবে। দেখো দ্য ক্যাপ্টেন এটা একটা সাবজেক্ট, উইথ হিজ টিম, এই যে টিম এটাও একটা সাবজেক্ট, দুটো সাবজেক্টকে এখানে যোগ করা আছে অ্যালং উইথ। যখন সেন্টেন্সে দুটো সাবজেক্ট বা তিনটে সাবজেক্টকে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ঠিক আছে, এগুলোতে যুক্ত করব, তখন তোমায় দেখতে হবে যে প্রথমে যে সাবজেক্টটা রয়েছে সেটা কোন নাম্বার রয়েছে, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। যদি এটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, যদি এটা প্লুরাল হয় প্রথম সাবজেক্টটা তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এখানে দেখো দ্য ক্যাপ্টেন সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে ভার্ব আর এটা কিন্তু হবে না, এখানে ভার্ব ইজ প্লুরাল, সিঙ্গুলার হবে ইজ। পার্ট বিতে দেখতে পাচ্ছি আমাদের ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। যেহেতু ক্যাপ্টেন এই সাবজেক্টটা সিঙ্গুলার তাই তার জন্য যে ভার্ব সেটা ইজ হবে, আর হবে না। যদি অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এই সমস্ত শব্দগুলোর যেখানে আছে সেন্টেন্সে যে সাবজেক্টগুলোর সঙ্গে রয়েছে, তোমার দেখতে হবে প্রথম সাবজেক্টের নাম্বার কোনটা, সেই প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, প্রথম সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19, আই সেড টু হিম হাউ ডু ইউ নো দ্যাট। আমি তাকে বললাম হাউ ডু ইউ নো দ্যাট, তুমি এটা কিভাবে জানো। এখানে কোয়েশ্চেন করা হচ্ছে এবং এটা WH কোয়েশ্চেন, যেহেতু হাউ দিয়ে শুরু হচ্ছে কোয়েশ্চেনটা। WH কোয়েশ্চেনগুলোকে যখন আমরা নারেশন চেঞ্জ করি তখন ইউজুয়ালি কি করা হয়, WH শব্দটাই রেখে দেওয়া হয়। এখন দেখো সেই টু বদলে আস্কড বলবো, ওকে, সো আই আস্কড, এখানে হিম হবে কিন্তু অপশানেতে হিজ দিয়েছে, এটা ভুল আছে। অপশন বিতে বলছে আস্কড হিম, তারপর দ্যাট বলছে, এখানে দ্যাট হবে না কারণ এটা WH এর কোয়েশ্চেন, তাই সেখানে WH শব্দটা বসবে। সো আই টোল্ড হিম, এখানে টোল্ড হবে না আস্কড হবে, তাই অপশন সিও ভুল হচ্ছে। অপশন ডি আই আস্কড হিম হাউ, এখানে WH শব্দটা বসে গেল হাউ। তারপরে ইউ বলছে, ইউ বলতে কাকে বলা হচ্ছে, হিমকে বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা হি বলবো, হাউ হি। তারপরে নো ভার্ব আছে, সেটা কি হবে, সিম্পল পাস্ট টেন্সে নিউ হয়ে যাবে, তারপর দ্যাট বসবে। সো আই আস্কড হিম হাউ হি নিউ দ্যাট, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। এক্ষুনি এই মুহূর্তে তোমাকে ট্রেনটা ক্যাচ করতে হবে, ট্রেনটা ধরতে হবে। কি দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, উইল বসাবো কিংবা ক্যান বসাবো কিংবা উইথ বসাবো কিংবা আগেইনস্ট বসাবো। দেখো এখানে যেটা বলছে যে ইউ উইল ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স, এগুলো কোনো অপশানই কিন্তু এখানে সঠিক হচ্ছে না। এখানে আমার একটু ভুল হয়েছে, এই অপশান ডিতে এখানে মাস্ট করা ছিল, অপশান ডিতে এখানে একটা মাস্ট ছিল, আমার টাইপ মিস্টেক হয়েছে, এক্সট্রিমলি সরি। এখানে অপশান ডিতে মাস্ট হবে, ঠিক আছে, এবং উইল আছে, ক্যান আছে, ঠিক আছে, এখানে উড আছে, এখানে উড বসবে, আমি এক্সট্রিমলি সরি, এখানে উড বসবে সিতে এবং ডিতে বসবে মাস্ট। সঠিক উত্তর হবে মাস্ট, অপশন ডি হবে সঠিক উত্তর, যে ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স, তোমাকে এই মুহূর্তে ট্রেনটা অবশ্যই ধরতে হবে, ইউ মাস্ট অবশ্যই করতে হবে, অপশন ডি হবে রাইট আনসার, এখানে মাস্ট বসবে। কোয়েশ্চেন নাম্বার 21, হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে, নো এরার। এখানে কোথায় ভুল, কোন পার্টে ভুল, দেখো হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে, মানে গতকাল থেকে সে কিছু খায়নি। যখন সিন্স ইয়েস্টারডে হচ্ছে, সিন্স বসানো আছে, তখন ইউজুয়ালি আমরা সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, পারফেক্ট টেন্স বসানো হয় এবং সেক্ষেত্রে হি এর পরে হ্যাজ বসবে, হি এর পরে হ্যাজ বসবে এবং তারপরে ইট ভার্বের থার্ড ফর্ম বসবে ইটেন, হি হ্যাজ ইটেন নাথিং সিন্স ইয়েস্টারডে। সো পার্ট 1-এ ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস সিলি ফাইট, এই বোকা বোকা লড়াইটা নিয়ে মাথা ঘামিও না, ইট ওয়াজ জাস্ট আ স্টর্ম ইন আ টি কাপ। ওকে, স্টর্ম ইন আ টি কাপ, চায়ের কাপেতে ঝড় উঠেছিল, এইটার এই ইডিয়ামটার অর্থ কি, ইম্পর্টেন্ট ম্যাটার ডেল্ট উইথ কেয়ার, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা যত্ন নিয়ে সেটা কেয়ার করতে হবে, যত্ন নিয়ে ব্যাপারটা ডিল করতে হবে। হট টি বিং সার্ভড, গরম চা দেওয়া হচ্ছিল। কমোশন ওভার এ ট্রিভিয়াল ম্যাটার, ছোটোখাটো ব্যাপার নিয়ে একটা ঝামেলা হওয়া। কনফিউশন অ্যান্ড কিওস, প্রচণ্ড ঝুট ঝামেলা হচ্ছে, ঠিক আছে, দ্বিধাদ্বন্দ্ব চলছে, ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে। অপশন সি হবে সঠিক উত্তর, কমোশন ওভার এ ট্রিভিয়াল ম্যাটার, ছোটোখাটো ব্যাপার নিয়ে যখন ঝগড়াঝাটি বা অশান্তি হয় তখন তাকে বলা হয় আ স্টর্ম ইন আ টি কাপ। Question number 23, my friend Anu is one of the best tennis player in the country, no error. এখানে ভুল কোথায় আছে, my friend আনুতে কোথাও ভুল নেই, one of the best tennis player, এখানে ভুলটা হচ্ছে যখন আমি এই যে one of the সিলেকশন করছি, one of the, তখন সবসময় আমাকে এখানে
প্লুরাল সাবজেক্ট বসাতে হবে, ওয়ান অফ দি প্লেয়ার্স হবে এখানে, ওয়ান অফ দি বেস্ট টেনিস প্লেয়ার্স, এই নাউনের সঙ্গে আমরা প্লুরাল বসাবো। সো ওয়ান অফ দি বেস্ট টেনিস প্লেয়ার্স এটা হবে সঠিক উত্তর। পার্ট 2-তে ভুল আছে, মানে অপশন বি হবে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 24, সিনোনিম অফ ডিলিজেন্ট। ডিলিজেন্ট শব্দটার সিনোনিম কি হবে? ডিজায়ারাস, হার্ডওয়ার্কিং, রিডিকুলাস, অ্যাসিডুয়াস। দেখো, ডিলিজেন্ট মানে হচ্ছে যে কঠিন পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমটা খুব মেটিকুলাসলি করে, প্রচণ্ডভাবেই এফিশিয়েন্টলি সে কাজটা সে করে থাকে। এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, অ্যাসিডুয়াস। এবং লাস্ট কোয়েশ্চেন, অ্যান্টোনিম অফ ডরম্যান্ট। ডরম্যান্ট শব্দটার অ্যান্টোনিম কী হবে, বিপরীত শব্দ কী হবে? দেখো, ডরম্যান্ট মানে হচ্ছে নিষ্ক্রিয়, ডরম্যান্ট মানে হচ্ছে নিষ্ক্রিয়। অপশন এতে আছে অ্যাক্টিভ, অপশন বি ইনঅ্যাক্টিভ, অপশন সি অ্যাসলিপ, অপশন ডি ডোমেস্টিক। অপশন এ হবে সঠিক উত্তর, অ্যাক্টিভ। ডরম্যান্ট মানে হচ্ছে নিষ্ক্রিয়, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। ইনঅ্যাক্টিভ, অ্যাসলিপ এগুলো সবই ডরম্যান্টের সিনোনিম হচ্ছে। ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত, এটা সঠিক উত্তর হবে না। সো অপশন ই হবে রাইট আনসার, ডরম্যান্টের অ্যান্টোনিম হবে অ্যাক্টিভ। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তা এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই তোমাদের স্কোর আমাকে কমেন্টে লিখে জানাবে, এবং এই স্কোরটা তোমরা যখন অ্যানালাইজ করবে তখন নিজেরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোথায় রয়েছে, প্রিপারেশনে তোমরা কতটা পিছিয়ে আছো বা কতটা তোমাদের প্রিপারেশনে ঘাটতি রয়েছে, কোন এরিয়াগুলো তোমাদেরকে আরও ভালো করে প্রিপেয়ার করতে হবে, এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।